দিদি কি বললেন, দাদা কি মিটিং হলো কি? খুব ভালো মিটিং হয়েছে। আমাদেরকে যথেষ্ট ভিটামিন ডোজ দিয়ে গেছে অভিষেক, যেটা আর তো 12 দিন আছে। 12 দিন বলছি কারণ প্রচারের আর 12 দিন বাকি, ইলেকশনের 14 দিন। তো একজন সেনাপতির যা কর্তব্য, যা দায়িত্ব, সেটাই অভিষেক আজকে পালন করেছে। সো আই এম ভেরি প্রাউড অফ হিম, আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি প্রাউড অফ হিম। তো সেটাও করেছে, সবাইকে এনার্জাইজ করেছে। আর বলেছে যে আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, আমাদের ভালো রেজাল্ট হবে, এমনিতেও হবে। কিন্তু আজকে অভিষেক যে এনার্জি বুস্টটা দিয়ে গেছে, আই থিঙ্ক ওয়ার্কার্সদের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে। সমন্বয় নিয়ে কি বার্তা দিলেন? দেখো, সমন্বয় নিয়ে না আমাদের কোনো প্রবলেম নেই, বিজেপির অনেক বেশি প্রবলেম আছে। হ্যাঁ, সমন্বয় নিয়ে ফার্স্টলি ওদের তো টিমটাই নেই, সুতরাং আমরা এইসব সমন্বয় টমন্বয় নিয়ে অত ভাবাভাবি করি না। আমাদের ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছে, প্রত্যেকটি ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি ইজ দিদি রিপ্রেজেন্টেটিভ মমতা ব্যানার্জি। এবং দিদিও বলছেন যে 294টা আসনে দিদিই প্রার্থী। সুতরাং আমাদেরকে দিদিকে জেতাতে হবে, প্রদীপের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বানিয়ে আনতে হবে। এটাই আমাদের লক্ষ্য সবার। এখানে সমন্বয় কি আছে, গোষ্ঠী কি আছে, এগুলো আমাদের মাথায় নেই। আর গোষ্ঠী সমন্বয় এগুলো আবার হবে ইলেকশনের পর। এখন উই আর এ টিম, আর দ্যাটস ওয়াই 21-এ আমাদের ভালো রেজাল্ট হয়েছে, 22-এ ভালো রেজাল্ট হয়েছে, 23-এ মানে 22-এ মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতে ভালো রেজাল্ট হয়েছে, 24-এ তো হয়েছে, এবারেও হবে, এবারে আরো বেশি ভালো হবে। দিলীপ দা এত পছন্দ করতে কেন আমরা সাংসদ এত কিছু বললো, বলছে ভাইকে কালো বললো, আপনাকে ফুটফুটে সাংসদ বললো। আচ্ছা, দিলীপ দা কে নিয়ে আর কি বলবো, আমি আগেও বলেছি, গতকাল আমি অনেক বলেছি। তবে খারাপ লাগছে কারণ দিলীপ দা সিটটা হেরে গেছে। দিলীপদা হেরে গেছে সিটটা আমরা জিতে গেছি খড়গপুর সদর। এবার সবুজ আবিরে আমরা খড়গপুরকে একদম জেতার দিন, মানে যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিনকে দিলীপদার কাছে আমি আর প্রদীপ অবশ্যই যাব। দিলীপদা খোলা মনের মানুষ, আই এম শিওর যে দিলীপদা আমাদেরকে, আমরা যেমন দিলীপদার কাছে যাব মিষ্টি নিয়ে, আমরা আর রিঙ্কু বৌদিকে বলবো আমাদেরকে চা বানিয়ে খাওয়াতে, একটা ভালো ভাবে আমরা শুরু করবো। ফুটফুটে ফর্সা কি কুচকুচে কালো, এগুলো আমরা মাথায় এত সুনাম করলেন আর আপনি হারিয়ে দিলেন। হ্যাঁ, এত সুনাম করলো দিদি, এত যে নাম বাদ গেল, সেই নিয়ে কিছু আলোচনা হলো? দেখুন, এসআইআর নিয়ে যে কি চলছে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলার মানুষ এটা কিন্তু ভালো চোখে দেখছে না। এটা ইভিএম বক্সে ঠিক সময় বাংলার মানুষ বুঝিয়ে দেবে যে এসআইআর নিয়ে যে নোংরা রাজনীতি করলো, যারা করলো তাদেরকে মানুষ বোঝাবে। গণতান্ত্রিক অধিকার যখন মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, সেটা যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা 4 তারিখ 4th মে বাংলার মানুষ বুঝিয়ে দেবে। বলছে আপনাকে দিলীপ ঘোষ এত সুনাম করলো, আপনি তাকে হারিয়ে দিলেন। না, দেখুন, যুদ্ধে নেমেছি যখন হার জিত আছে, এবারে আমরা জিতবো, এটা আমরা 100% শিওর যে প্রদীপ জিতবে। প্রদীপ হচ্ছে খড়গপুরে 365 দিন থাকে। প্রদীপ এর আগে পরীক্ষা দিয়েছে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান যখন ছিল ভালো কাজ করেছে, ও 1.5 বছর বিধায়ক হিসেবেও ভালো কাজ করেছে। তো প্রদীপ ইজ আ টেস্টেড ক্যান্ডিডেট। দিলীপদা এটা বলতে পারবে না যে নতুন কাউকে দাঁড় করিয়ে দিয়েছে বা বাইরের থেকে বহিরাগতকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। বরং আমি তো বলবো যে দিলীপদা বহিরাগত, বিকজ দিলীপদা এখন রাজারহাটে থাকে যদি বহিরাগতর কথা ওঠে। সো দিলীপদাকে তো মানুষ পাবেই না এখানে। প্রদীপকে পাবে 365 দিন, শীত গ্রীষ্ম বর্ষা, প্রদীপ আমাদের ভরসা।